আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে ঝটপট অল্প সময়ে কি করে কাপকেক তৈরি করা যায়। অল্প সময়ের মধ্যে ঝটপট বাসায় কাপকেক তৈরি করার এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করব সংক্ষেপে দেখানোর জন্য। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 5টা ডিম নিয়েছি। আর এই ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমালে রেখেছি। 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, একদম ফুল ক্রিম গুঁড়ো দুধ। আর এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, যেহেতু আমার ঘরে বেকিং সোডা নেই, বেকিং পাউডার ইউজ করেছি। আর আমি 1 কাপের সাথে 5টা ডিম নিয়েছি যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার ইউজ করব, 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। আর এখানে সম্পূর্ণ দুধটা এখানে ঢেলে দেব। ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা সাইডে রেখে দেব। এভাবে অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে আমি চেষ্টা করব কেকটা বানানোর, যাতে করে আপনারা বাসায় ঘরোয়াভাবে কেক বানিয়ে রাখতে পারেন এবং বাচ্চাদেরকে দিতে পারেন। এখন এই উপকরণগুলো এক সাইডে রেখে দিব। আর 1 কাপ ময়দার সাথে আমি 1 কাপ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে 1 কাপের অল্প কম চিনি ইউজ করতে পারেন, যেহেতু আমার ছেলে মিষ্টি খুব পছন্দ করে, তাই আমি 1 কাপের সাথে 1 কাপ ময়দার সাথে 1 কাপ চিনি ইউজ করেছি। আর 5টা ডিম নিয়েছি, 5টা ডিম ভালোভাবে ফেটে নেব। আর খেয়াল রাখবেন ডিমের কোনো ছোলা যেন এখানে না থাকে। এভাবে আমি 5টা ডিম ফাটিয়ে নিব। আর ডিমের কুসুম আমি আলাদা করব না, ডিমের সাথে ডিমের কুসুমও রাখবো। আমি স্পঞ্জ কেক বানালেও আমি এভাবে ডিমের সাথে ডিমের কুসুম রাখি, এতে আমার কেকের কোনো সমস্যা হয় না। আমার কেক অনেক সফট, অনেক সুন্দর হয়। আর এই যে কেকটা বানাচ্ছি এটাও অনেক সুন্দর সফট হবে। আপনারা ধৈর্য সহকারে পুরো রেসিপিটা দেখেন। বাজারের ভেজাল কেকের থেকে বাসায় একটু ধৈর্য সহকারে বানিয়ে নিলে বাচ্চারা খেতে পারবে। এখন আমি ইলেকট্রিক বিটার নিলাম, আর বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে